বলেন কয়টা ছেলেকে আপনি বুঝাতে পারবেন বাবার কষ্ট কি জিনিস? নিজের দেশ ছেড়ে বিদেশে চলে যায়। প্রবাসী মানি তো আমরা মনে করি টাকার মেশিন, বিদেশে গিয়েছে আর টাকা পাঠাবে, ব্যাংক থেকে বুথ থেকে টাকা আসে, বিদেশে গেলেই টাকার মেশিন আমরা মনে করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এক একজন প্রবাসীর জীবনের সবচেয়ে বড় কষ্ট কি? জেলখানাও প্রবাস জীবনের চেয়ে অনেক আরামদায়ক। কারণ জেলখানায় থাকলেও মাঝে মাঝে ছেলে মেয়ে গিয়ে দেখা করতে পারে। কিন্তু যারা প্রবাসে জীবন কাটায় সবচেয়ে বড় দুঃখ আর কষ্ট হচ্ছে নিজের ছেলে মেয়ে স্ত্রী মা বাপ ছেড়ে বিদেশে থাকা, ঠিক কিনা? এর চেয়ে বড় কষ্টের কিছু হতে পারে না। দেশ ছেড়ে যখন যায়, স্বচক্ষে দেখেছি এয়ারপোর্টে ঢুকে চেহারা লাল হয়ে যায়, কেউ কেউ তো চোখের পানি ছাড়ে, আর যারা একটু শক্ত শক্ত করে নিজেকে ধরে রাখে, বিবির সামনে কাঁদবে কি করে, মানুষের সামনে বাচ্চার সামনে কাঁদবে কি করে, কলিজা ফেটে যায়, চোখের পানি বের হয় না। কারণ মহিলারা চোখ দিয়া কাঁদে আর পুরুষরা কলিজার রক্ত দিয়া কাঁদে, কাউকে বুঝাইতে পারে না। এয়ারপোর্টে যখন ঢুকে সবাই চলে যায়, এই আস্তে আস্তে চোখের পানি টলবল টলবল করে। ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পরে যখন প্লেনে উঠে বিমানটা যখন ছেড়ে দেয়, প্রত্যেকটা প্রবাসী সচক্ষে দেখেছি জানালা দিয়ে তাকিয়ে মাতৃভূমি মাটির দিকে তাকায় থাকে। প্লেনটা উঠতে উঠতে যখন জমিনটা আর দেখা না যায়, প্রত্যেকটা প্রবাসী চোখের পানিতে বুক ভাসায়। মা বাপ ছেলে মেয়ে কলিজার টুকরা সন্তান বিবি বাচ্চা সব ছেড়ে যায় এই সন্তানদের সুখ আর শান্তির কথা চিন্তা করে, ঠিক কিনা? বলেন সেই সন্তান আমাদেরকে কি দিয়েছে? যদি সন্তানকে মানুষ বানাতে না পারি, আফসোসের শেষ হবে না। বিদেশ থেকে এসে মাকে বলছে, মা আমি বিদেশে থাকি, তুমি আমার বউয়ের সাথে ক্যাটক্যাট করো, তোমাকে অনেক বলেছে তুমি ঠিক হও না, এবার আসার পরে আমি বুঝলাম, ঠিক আছে আমাকে পেটে নিয়েছো, তোমার হক আদায় করবো, কিন্তু আমার সাথে রাখবো না, আলাদা করে দিও। মা বলছে, বাবা ঠিক আছে আলাদা করে দিও। কি করতে হবে? আলাদা ঘর করে দিব, তোমার টাকা লাগলে টাকা দিব। এই কথা শোনার পরে কোনো মায়ের কলিজা টুকরো টুকরো করার জন্য ছুরি লাগবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশরাফুল লিসান কাউকুই সাইফ। কখনো কখনো মানুষের একটা কথা তলোয়ার আর ছুরির আঘাতের চেয়ে মারাত্মক হয়, ঠিক কিনা? একটা কথা। মায়ের কানে এই কথা আসার পরে মা বাথরুমে গিয়ে চোখের পানি ফেলে কাঁদলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আমি আবার ছেলেকে একটু বুঝাবো, তুমি রাগ করো না আল্লাহ, তুমি রাগ করলে সে ধ্বংস হয়ে যাবে। ছেলেকে এসে বললেন, বাবা আমাকে আলাদা করে দিও, তবে আমি একটা স্বপ্ন দেখেছি, হুবহু আমার এই স্বপ্নটা তুমি পূরণ করো। কি বলছে মা, কি স্বপ্ন বলো? বলছে, যা স্বপ্ন দেখেছে ঠিক সেভাবে পূরণ করতে হবে। কিভাবে? বলছে, বাজারে যাও একটা পাকা আম নিয়ে আসো। ঠিক আছে, বাজারে গেল, পাকা আম নিয়ে আসলো, বললো আমটা বুকের উপরে নিয়ে ঘুমাবে আর আমি তোমার বুকের উপর থেকে নিয়ে খাবো। বলছে, এটা কেমন স্বপ্ন মা? বাবা এই স্বপ্নটাই দেখেছি, এটাই করো। ঠিক আছে, বাজারে গেলেন, একটা পাকা আম নিয়ে আসলেন, ছেলেটা আম বুকে নিয়ে ঘুমাতে গেলেন। 5 মিনিট ঘুমাতে না ঘুমাতেই আমটা পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে গেল। ছেলে উঠে গিয়ে মাকে বলছে, মা কি পাগলামি স্বপ্ন দেখো, আম কি বুকে নিয়ে ঘুমানো যায় নাকি? আম তো 5 মিনিটেই শেষ। মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাপ আমি আসলে তোমার বুকের উপর থেকে আম নিয়ে খাওয়ার জন্য বলি নেই, আমি তোমাকে বুঝানোর জন্য বলেছি, আজ একটা মাত্র রাত এই আমটা বুকে নিয়ে ঘুমাতে পারো নাই, আর আমি তোমার চরম দুঃখিনী মা। 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 4-5টা বছর আমি তোমাকে বুকে নিয়ে ঘুমিয়েছি। আমি যদি তোমার মতো বেহুশ হয়ে ঘুমাতাম, তুমিও তো আমার পিঠের তলে পড়ে চাপটা হয়ে যেতে। বউ কোথায় পাইতা, শ্বশুর বাড়ি কোথায় পাইতা, ঠিক কিনা? বলো কোথায় পাইতা? আমি তোমাকে বোঝানোর জন্য বলেছি। বলেন আমাদের সন্তানরা কি হক আমাদের আদায় করবে? পারবে জিন্দিগিতে? পৃথিবীর প্রত্যেকটা মা আর বাবা চিররোগী হয় তার সন্তানকে মানুষ বানাতে গিয়ে, ঠিক কিনা?
আপনার স্ত্রীকে তো আপনি দেখেছেন, আমিও দেখেছি। একজন মানুষ রাতে ঘুমাতে গিয়ে যদি আধা ঘন্টা 1 ঘন্টা পরে ঘুম ভেঙে যায়, তার মানে ঘুম যদি পর্যাপ্ত না হয় সারা দিন মাথা ব্যথা থাকে, ঠিক না? আল্লাহ বলেন ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রাত দিয়েছি আর ঘুমকে দিয়েছি ক্লান্তি দূরীকরণ। ঘুম ঠিক মতো না হলে সারা দিন শরীর অসুস্থ থাকে। একটা রাত ঠিক মতো ঘুমাতে না পারলে যদি শরীর অসুস্থ হয়, যেই মায়ের বুকে কলিজার টুকরা সন্তান থাকে, দুধের বাচ্চা থাকে, এই মা কোনোদিন একটানা 8 ঘন্টা ঘুমাতে পারে না, ঠিক কিনা? তো তোমার মা অসুস্থ হয়েছে তোমার কারণে। আজ তোমার মায়ের রোগ আর অসুস্থতা তোমার স্ত্রীর কাছে, তোমার বউয়ের কাছে যন্ত্রণা মনে হয়, কথা বলে ঠিক কিনা? আজ তোমার মায়ের অসুস্থতা রোগ তোমার কাছে আর যন্ত্রণার কারণ মনে হয়। বা মূল কথা বোঝাতে চাচ্ছি, সংক্ষেপ করে ফেলি। খৈরুল কালামি কল্লা ওয়া মা দাল্লা, ওয়াজ ঘন্টার পর ঘন্টা লাগে না। মার হাওয়া চা খাওয়া এই সে তারে নারে বন্ধুরে বইলা 2-4 ঘন্টা কাটানো যায় না। খৈরুল কালামি কল্লা ওয়া মা দাল্লা, উত্তম কথা সময় হবে কম, কথা হবে দামি। আল্লাহ হেদায়েত দিতে চাইলে ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না, 5 মিনিটের বক্তব্য মানুষের জীবন পাল্টে দিতে পারে, ঠিক কিনা? আমি বুঝাতে চাইছি কলিজার টুকরা সন্তানরা, তোমরা সারা জীবন শুনে এসেছো নিজের গায়ের চামড়া দিয়ে মা বাবার জুতা বানালে হক আদায় হবে না। শুধু শুনেছো, বাস্তবতা হলো সারা জীবন যদি মায়ের গোলামি করো, বাবার জন্য জীবন বিলায় দাও, 1 রাতের হক আদায় করতে পারবা না, ঠিক কিনা? 1 রাতের হক, 1 রাতের হক আদায় করতে পারবা না। এই জন্য স্ত্রী যখন সন্তান ডেলিভারি করবে, তখন তুমি তার পাশে থাকলে তোমার মায়ের কষ্ট কিছুটা অনুভব করতে পারবে। 3 নাম্বার যে উপকারিতা হবে সেটা হচ্ছে স্ত্রী যে কি পরিমাণ সংসার সন্তান মানুষ বানাতে একজন স্ত্রী কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়, স্ত্রীর কষ্টটা কিছুটা অনুভব হবে। সন্তানকে মানুষ বানাতে হলে স্বামী স্ত্রীর ভালোবাসা, একে অপরের সাথে সম্পর্কটা সুন্দর হতে হয়। যেই ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর নাই, সেই ঘরে সন্তানকে সুসন্তান বানানো কঠিন হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য স্বামী স্ত্রীর জীবনটাকে সুন্দর করতে হবে। স্বামী স্ত্রীর জীবনকে সুন্দর করতে হলে আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে মূল্যায়ন করতে হবে। সে মূল্যায়ন আসবে কি করে? স্ত্রীর কষ্টটা যখন আপনি বুঝবেন। আমরা তো মনে করি আমাদের বউদের কোনো কাম নাই, আছে না? একজন ব্যাংকার ব্যাংকে চাকরি করেন, মুফতি সাহেবের কাছে গেলেন। একজন ব্যাংকার মুফতি সাহেবের কাছে গেলেন, গিয়ে বলছেন, হুজুর আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিতে চাই, তালাক দিয়ে দিব। রাখবো না কেন? আমার স্ত্রী আমার কথা শুনে না। আমাদের কাছে কেউ যখন ডিভোর্সের জন্য আসে, আমরা ওলামায়ে কেরাম বা সকলেরই দায়িত্ব হচ্ছে সংসার যেন না ভাঙে সেই চেষ্টা করতে হবে। তো মুফতি সাহেব বলল, ভাই আপনি স্ত্রীকে ডিভোর্স দিতে চান, তার আগে কেন ডিভোর্স দিবেন আমি একটু শুনতে চাই। বলছে, দেখেন আমার ব্যাংকে অনেক কাজ, আমি সারা দিন সকাল 9টা থেকে সে সন্ধ্যা কোনোদিন এসা পর্যন্ত আমি লম্বা সময় কাজ করতে হয়। মাঝে মাঝে কিছু ফাইল থেকে যায়, আমি বাসায় আনি আমার স্ত্রীকে ফাইলগুলো পূরণ করতে। আমার স্ত্রী একটু আমাকে সহযোগিতা করে না, তার সারা দিন কোনো কাম নাই, একটু কাম দেই সেটাও সে করতে রাজি নেই। মুফতি সাহেব বলল, আচ্ছা আপনার স্ত্রীর কোনো কাজ নেই? না। আচ্ছা ঠিক আছে, আপনি কি করেন একদিনের রুটিন আমাকে একটু বলেন। তো মুফতি সাহেব জিজ্ঞেস করছে, আপনি ঘুম থেকে ওঠেন কয়টায়? বলছে, আমি ঘুম থেকে উঠি সকাল 8টায়। আপনার স্ত্রী? বলে যে আমার স্ত্রী তো ফজরের পরে আর ঘুমায় না। কেন? হুজুর তার তো কোনো কাম নাই, এই জন্য সে একটু নাস্তা বানায়। তার কোনো কাম নাই, নাস্তা বানায়। আচ্ছা মাশাআল্লাহ, আপনি 8টায় উঠে কি করেন? ওই যে আমার স্ত্রী নাস্তা বানালে সেগুলো খেয়ে আমি ব্যাংকে চলে যাই। আর হুজুর 9টা থেকে সন্ধ্যা, কখনো সাধারণত আসর পর্যন্ত, আর কোনোদিন সন্ধ্যা হয়ে যায়, এই 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত লম্বা সময় কাজ করি। আচ্ছা আপনি তো কাজ করেন বুঝলাম, আপনার স্ত্রী কি করে? হুজুর আবার একই প্রশ্ন। বললাম না তার কোনো কাজ নাই, সে রান্না বান্না করে, খাবার তৈরি করে, বাচ্চাদেরকে স্কুলে মাদ্রাসায় নিয়ে যায়, কোনো কাম নাই, রান্না বান্না করে। আচ্ছা ঠিক আছে, আপনি ফেরেন কয়টায়? আমি বিকাল 5টায় মনে করেন বাসায় আসি। তারপরে
তারপর থেকে আমি 8টা 9টা পর্যন্ত মোবাইল টিভি করে টিভি দেখি, পত্রিকা পড়ি, এই বইটই পড়ি, এইগুলো করি আর কি, একটু চাটা খাই, নাস্তা করি। তো আপনার স্ত্রী তখন কি করে? হুজুর আমার একই প্রশ্ন। বললাম না তার কোনো কাজ নাই, সে একটু নাস্তা বানায় আর কি, রাতের খাবার রেডি করে নাস্তা বানায়, তার কোনো কাম নাই। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে বলে আমি ঘুমাতে চলে যাই, আপনার স্ত্রী কখন ঘুমায়? তার একটু সময় লাগে। কেন সময় লাগে? ওই যে হুজুর বললাম তার কোনো কাম নাই, বাচ্চাদেরকে একটু খাওয়ায়া টাওয়ায়া বিছানাপত্র রেডি করে আর কি, আর যেগুলো খেয়েছি এগুলো ধোয়া পালা করে। ও আচ্ছা, তার কোনো কাম নেই। কথা মনে বুঝেন নেই? এই হলো আমাদের অধিকাংশ স্বামীদের অবস্থা। আমরা মনে করি আমাদের বউদের কোনো কাম নাই, কারণ তারা তো আর আমাদেরকে মাস শেষে কোনো টাকা দেয় না, আর কাম করলে না টাকা দিবে। তাদের যেহেতু কোনো বেতন নাই, তাদের কাজকে আমরা কাজ মনে করি না। যদি তাদের কাজ না হয়, একদিন যদি মহিলারা কাজ বন্ধ করে দেয়, সারা বাংলাদেশ অকেজো হয়ে যাবে। কাজেই তাদের কাজকে মূল্যায়ন করা উচিত। আমরা খালি একটা পারি কি, মায়ের উপরে ঔষধ নেই। এইটার ব্যাপারে আমরা বাঙালির 1 নম্বরে আছি। মা দরাবা রাসূলুল্লাহি লা ইমরাতান ওয়ালা খাদিবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তুলে নেই, জীবনে কোনোদিন বউ পিটায় নেই। তাহলে তিনি কিভাবে তাদেরকে মানুষ করেছেন? ইসলাম থেকে আপনাকে শিখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে শিখতে হবে। বলতে চাচ্ছিলাম, আপনাকে শিখতে হবে একজন স্ত্রীকে কিভাবে চালাতে হয়, স্ত্রীকে জানতে হবে স্বামীর সাথে কিভাবে আচরণ করতে হয়, বাচ্চাকে কিভাবে মানুষ বানাতে হয়। কয়টা শিক্ষা আছে, শিক্ষার ব্যবস্থা করলে আপনারা যাবেন না। আমরা ইনশাল্লাহ আমাদের আল হিদায়াহ ফাউন্ডেশন থেকে খুব শীঘ্রই ফ্যামিলি কাউন্সিলিং এর আয়োজন করব। স্বামীদের জন্য ট্রেনিং ব্যবস্থা করবো, স্ত্রীদের জন্য, মায়েদের জন্য। যাবেন না, হয়তো আপনাদের এলাকা থেকে 2-1 জন যাবে কিনা সন্দেহ আছে। ফ্রি করালেও যাবেন না, টাকা নিলে তো যাবেনই না, ফ্রি করালেও জানাবেন না, গাড়ি পাঠালেও আপনারা যাবেন না। জানি এটা বাঙালিদের স্বভাব। এই না যাওয়ার কারণে, না জানার কারণে, না শেখার কারণে ঘরে ঘরে অশান্তি, ঠিক কিনা? ডিভোর্স, তালাক কমছে না বাড়ছে? ওই যে মাদ্রাসায় গেলে এই যে ইমাম সাহেব আছে, জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কি পরিমাণ আগের তুলনায় বেড়েছে, কি পরিমাণ। আমার অফিসে গেলে দেখবেন, আমার যে গ্রিন টাওয়ার 3 তলায় স্বর্ণের দোকান আছে, গেলে 4 ঘন্টা 5 ঘন্টা বসা। কি হয়েছে? ওই যে হুজুর একটা ফতুয়া। কি ফতুয়া? ওই চোখের পানি দেখলে বুঝি ফতুয়া কি। কি ফতুয়া বলেন? তালাক। আলকেমির পাশে মাদ্রাসা একটা আছে, ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা, মানে জায়গায় জায়গায়, আমি কোথায় যাই রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করানো। এমন কোনো দিন নাই আমার মনে হয় যে ডিভোর্সের মাসালা আসে না। আগের চেয়ে কমেছে না বেড়েছে? ঠাকুরগা থেকে ফোন দিছে, মাহফিলের সময় ধরতে পারি নাই। মাহফিল শেষ করার পরে ফোন রিসিভ করলাম, জিজ্ঞেস করলাম কি হয়েছে? হুজুর তালাকের মাসালা। আর তালাকের মাসালা হলে এলাকার আলেমদের কাছে যান না হুজুর, যার কাছে যাই সে নিজেই বিপদে পড়ে তালাকের মাসালা নিয়ে। কেন হুজুর? তালাকটা সোজা হয় নাই, তালাকটা একটু ব্যতিক্রম তালাক হয়েছে। ব্যতিক্রম তালাক আবার কারে কয়? হুজুর তালাক দেওয়ার সময় বলছি তোরে তালাক, তোর মারে তালাক, তোর আব্বারে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক, তোর 100 200 300 যা। কয়শো দিছে? কিতাবে আছে 3 তালাকের মাসালা, আর হে নিয়ে আইছে 300 তালাকের মাসালা। এখন হুজুর নিজেই বিপদে পড়ে, আর দিছে ওর বউরে একা দেয় না, ওর মা বাপ 14 গোষ্ঠীরে দিছে। এই হলো সমাজের বাস্তবতা। বিশ্বাস করবেন, আপনার স্ত্রী জানে না কিভাবে সংসারকে সুন্দর করতে হয়, আপনিও জানেন না। আপনি জিজ্ঞেস করেন আজকে গিয়ে আপনার স্ত্রীকে, কয়জন মহিলা বলতে পারবে বাচ্চা পেটে আসার পরে কি করা উচিত, কি করা উচিত না? একটা সন্তানকে দুধ খাওয়ানোর নিয়ম কি? একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে তার জন্য কি কি করা উচিত আর কি কি করা উচিত না? যেগুলো করা উচিত সেগুলো জানে না, যেগুলো না করা উচিত সেগুলো জানে। ওই যে বাচ্চা জন্ম নিয়ে তার সামনে লোহা রাখে, ম্যাচ রাখে, রসুন রাখে, বাচ্চাকে যে ঘরে রাখে ওই ঘরের সামনে একটা পাতিলের মধ্যে ছাই রাখে, আগুন রাখে। দুনিয়ার যত কুসংস্কার আছে একটাও বাদ নেই, কিন্তু যেটা করা দরকার এটা আমরা জানি না। এই জন্য স্ত্রী তাকে শেখানো উচিত একটা সংসারকে সুখের করার জন্য। আপনাকেও শেখা উচিত, আপনার স্ত্রীকেও শেখা উচিত। খালি মাদ্রাসায় দিয়ে হুজুর দিছি, আপনার মাদ্রাসায় বড় আশা করে, অনেক আশা করে দিছি হুজুর, মনে করছিলাম সে আল্লাহর ওলি হয়ে বের হবে, কিন্তু না হুজুর, কই লাভ তো হইল না। কি হয়েছে? হয়তো এখনো বাচ্চাদেরকে গালাগালি করে, এখনো 14 গোষ্ঠী নিয়ে গালাগালি করে। হুজুর ও মাদ্রাসায় পড়ে এত গালি শিখলো কেমনি? ওরে মাদ্রাসায় শিখায় নাই, ওরে মুক্তবে শিখায় নাই, ওরে গালি দেওয়া কোনো স্কুলে শিখায় নাই। আমাদের ঘরের সন্তানরা গালি শিখে তার মা বাবার, তার পরিবারের কাছ থেকে।
হুজুরে দোয়া শিখাইছে বাবা, ঘুমানোর সময় দোয়া বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম থেকে ওঠার দোয়া বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। হুজুরের দোয়া শিখাইলো একটা, আর আপনি বাসায় যাওয়ার পরে আপনি দোয়া শিখাচ্ছেন। কুত্তার বাচ্চা, ঘুমা, হারামির বাচ্চা, ওঠ! আপনার ঘুমের দোয়া হলো কুত্তার বাচ্চার, হারামির বাচ্চা। এই বাচ্চা শিখবে কি বলেন? টাকা বাইরে দিছেন আপনাদের ফেনীর বাসাকা হুনাইরা বটতলা জরবাপুকুর দোকান আছে, দোকানদারের টাকা খায়া এখন বাসায় গিয়ে ঘুমাইছেন। যেই দোকানের বাকি নিছেন ওই দোকানের পাশে আর আপনাকে খুঁজে পাওয়া যায় না। আমরা প্রথম আমাদের জুয়েলার্সে, আমাদের স্বর্ণ দোকানে আমরা কিছু কিছু বাকি দিতাম। তো এরপরে দেখি মাশাআল্লাহ বাকি নেওয়ার পরে এখন আর সে এই দোকান থেকে কিনে না, এখন আরেক দোকানে যায়, অর্ধেক টাকা দিবে আর অর্ধেক বাকি, ওখানেও আবার যাবেন, এরপর আরেক দোকান। মানে এই যে কোন ইচ্ছাহাটে ওমর রাদিয়াল্লাহু আনহু যেতেন এক রাস্তায়, শয়তান যাইতো আরেক রাস্তায়। ঠিক কিছু মানুষের বাকি নেয়ার পরে, টাকা ধার নেয়ার পরে সেম শয়তানের মতো একই অবস্থা হয়। তো পাওনাদার টাকা পাবে, এখন আসতেছে, দোকানদারকে আসতে দেখে ছেলেকে ডাক দিয়ে বলছে, বাবা তোমার আঙ্কেল আসতেছে, টাকা পাবে, তোমার আঙ্কেলকে দরজা খুলে বলবা আমার আব্বা ঘরে নাই। অথচ আব্বা কোথায়? ঘরে। ছেলে ছোট্ট মানুষ, দেখেন বাচ্চাকে কে মিথ্যা শিখায়। আপনার পকেট কাটা বুঝেন তো, মানে গাড়ি চালিয়ে এসেছেন, তারপরে বেতন নিয়ে এসেছেন, ব্যবসা করে এসেছেন, পকেটে যে টাকা আপনার ছেলে জানে। এখন এই ছেলে আপনার পকেট কাটা শিখলো কেমনে? ও দেখছে ওর মা যেমনে পকেট কাটে ও ঠিক তেমনি পকেট কাটে। নবী, আমি বলি নাই, হাদিস মিশকাতে আছে, মুস্তাদে আহমদে আছে, সহিহুল জামি কিতাবে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি। প্রত্যেকটা সন্তান সততার উপরে জন্মগ্রহণ করে। এই সন্তানটাকে ইহুদি বানায়, নাসারা বানায়, খারাপ বানায়, বদমাইশ বানায় তার মা আর তার বাবা, তার মা বাবা বানায়। সন্তানকে মানুষ বানাতে হলে আগে আপনাকে মানুষ হতে হবে। ছেলেকে বলছে পাওনাদার আসতেছে, তোমার আঙ্কেলকে দরজা খুলে বলবা আমার আব্বা ঘরে নাই। ছেলে ছোট্ট মানুষ বুঝে নাই, ঘরের দরজা খুলছে, আঙ্কেল জিজ্ঞেস কর তোমার আব্বা কোথায়? অনেকদিন ধরে তোমার আব্বারে দেখি না। কয় যে হুজুর, চাচা, আঙ্কেল, আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই, আমার আব্বা বলছে। কে শিখাইল? সন্তানকে মানুষ বানাতে হলে আপনাকে কিছু শিখতে হবে বাপ, আপনাকে কিছু শিখতে হবে। পৃথিবীর প্রত্যেকটা সন্তানের সবচাইতে বড় শিক্ষক তার মা, তার বাবা, ঠিক কিনা? ইসলাম শিখতে হবে, কিভাবে পরিবার গঠন করতে হয় ব্যাপারে আমাদেরকে শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আপনার এলাকায় অনেক মাদ্রাসা আছে, যেই মাদ্রাসা আপনার পছন্দ হয় আলহামদুলিল্লাহ সেখানে আপনারা দিবেন। পাশাপাশি যে অন্তত যদি স্কুলেও পড়ান কমপক্ষে তাদেরকে মুক্তবে দিবেন ইনশাআল্লাহ। আমি তেমহুনিতে আমার একটা মাদ্রাসা আছে, প্রচলিত মাদ্রাসা না, ব্যতিক্রম মাদ্রাসার জন্য বলছি। সেখানে প্রতিবন্ধীদের জন্য আমরা একটা প্রতিষ্ঠান করেছি। আমার 4টা মাদ্রাসার একটা মাদ্রাসা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য, যারা চোখে দেখে না তাদের জন্য, যারা কানে শোনে না তাদের জন্য, যারা কথা বলতে পারে না তাদের জন্য। সুস্থ মানুষের পাশাপাশি অসুস্থ মানুষদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান খুব কম। আমরা এই ব্যতিক্রম প্রতিষ্ঠানটা করেছি। আপনাদের মধ্যে যারা অসুস্থ আছে ভিক্ষায় না দিয়ে তাদেরকে আমাদের হাতে তুলে দিবেন, আমরা সম্পূর্ণ খরচ বহন করবো আলহামদুলিল্লাহ। আমার ফেনী গ্রিন টাওয়ারের 3 তলায় আমাদের আল হিদায়া জুয়েলার্স স্বর্ণের দোকান আছে, সেটা লাভের অংশ দিয়ে আমরা এতিম এবং প্রতিবন্ধীদের জন্য সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করেছি। তো আপনাদের এরকম সন্তান থাকলে ইনশাল্লাহ আমাদের কাছে দিয়ে দিবেন যারা অসুস্থ আছে। কারণ অসুস্থ বাচ্চা বা অন্ধদেরকে পড়ানো, বধিরদেরকে পড়ানোর জন্য, বধিরদেরকে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পড়াতে, এটা আলিফ, এটা বা, এটা তা, এটা সা, এটা জিম, এটা হা, এটা খ, এইভাবে হাতের সাহায্যে পড়াতে হয়। এটা আমরা এই সিস্টেমটা আলহামদুলিল্লাহ আমাদের আছে। তো আপনারা আপনাদের এই ধরনের অসুস্থ সন্তানদেরকে আমাদের কাছে দেবেন ইনশাল্লাহ। আর সুস্থ যারা আছে আশেপাশে আপনাদের অনেক ভালো মাদ্রাসা আছে, দারুল কোরআন সুন্নাহ কাসিমুল মাদ্রাসা, আমি নিজেও এখানে পড়িয়েছি, চমৎকার মাদ্রাসা। এছাড়াও আশেপাশে অনেক মাদ্রাসা আছে, যে কোনোটাই দিবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। এই এলাকাকে আমি ভালোবাসি, আপনাদের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা আছে, আরও সময় দিতে পারলে ভালো লাগতো, কিন্তু তিনি যেহেতু আমার উস্তাদ এবং আমাকে জীবনের এগিয়ে দেওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান বলা যায় ইলমের গভীরতা, ইসলামের গভীরতা, ইসলামের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। এবং বাংলাদেশের প্রবীণ আলেমে দিন আমাদের হযরত চিনবেন হয়তো, ওনার বাবার সাথেও প্রোগ্রাম করতেন, অনেক প্রবীণ আলেমে দিন। তো তিনি অসুস্থ, আল্লাহ ওনাকে দ্রুত সুস্থ করুন, দোয়া কামনা করছি। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।